চলো আজকে তোমাদের সাথে আমার সাধের গল্প করি, আমার সাধের ভিডিও শেয়ার করি, যেটা গত বছর আগস্টে হয়েছিল। আমি শেয়ার করতে পারিনি কারণ অনেক রেস্ট্রিকশনস ছিল। স্ট্রিক্টলি আমাকে সৌরভ বারণ করেছিল যে এখন একদম সময় চলে এসছে, এই সময় আর কিছুই তুমি পোস্ট করো না, তুমি পরে সব ভালোভাবে মিটে যাক তারপর পোস্ট করবে। তো সব ভালোভাবে মিটতে মিটতে আমার মধ্যে কনফিডেন্স আস্তে আস্তে 1 বছর সময় লেগে গেছে। আমি মেয়েকে ঘুম পাড়িয়ে এখন ভিডিওটা পোস্ট করছি। তো এটা ছিল আমার 7 মাসের স্বাদ। হ্যাঁ, 7 মাসের স্বাদ তো শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়, তো তখনও আমাদের বাড়ি কমপ্লিট হয়নি। সেই জন্য সৌরভ নিজে আমার বাবার বাড়িতেই সবটা অ্যারেঞ্জ করেছিল, প্রত্যেকটা জিনিসও নিজের হাতে করেছিল। এত প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল আমাকে আমার প্রেগন্যান্সি পিরিয়ডে, মানে আমি চাই সব মেয়ে সেইভাবেই ট্রিটেড হোক। তো এখানে আমাকেও জিজ্ঞেস করেছিল যে বলো তোমার কী খেতে ইচ্ছা করছে, সেগুলোই রান্না হবে। আমাকে জিজ্ঞেস করে মেনু সিলেক্ট করেছে। ইভেন আমি কোন খাবারটা কীভাবে খেতে চাইছি, কীরকম টেস্ট চাইছি, রান্না করার সময় আমার মাসি মামি সবাই এগুলো আমাকে জিজ্ঞেস করে করে রান্না করেছে। এত হ্যাপি ছিলাম আমি ওই দিন। এখানে মা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, তার আগে পিসিমণি আশীর্বাদ করলো, দিদা দাদু সবাই এসেছিলো। এই ভিডিওটা আমি এখন শেয়ার করছি, এই ক্লিপিংসগুলো দেখছি না আমার, সেই আমি 1 বছর আগে ফিরে যাচ্ছি, যখন পুচকুটাকে পেটের ভিতর ফিল করতাম, ওর কিকগুলো ফিল করতাম। সেই প্রথম লাথিটা ফিল করার যে আনন্দ, সেটা শুধুমাত্র মায়েরাই বুঝতে পারবে। তো সব মেয়ের জীবনে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়। ভীষণ ভালোভাবে নিজেকে এবং নিজের ভিতর যে প্রাণটা রয়েছে তাকে রাখা উচিত। আমি এই ভিডিওগুলো 1 বছর পর শেয়ার করছি আর দেখছি যে কত মজা হয়েছিল এখানে। সাথে একটা রিচুয়াল থাকে না যে প্রথম বাইটটা কোনো বেবিকেই খাইয়ে দিতে হয়। তো আমার সাথে তো সবসময় আমার প্রেগন্যান্সিতে চিপকে ছিল আমার ভুন্টু, আমার দাদার ছেলে। ওই এসে আমাকে খাইয়ে দিচ্ছে। ও একবার খাইয়ে আবার খাবার তুলছে, ও ভেবেছে ও আমাকে খাইয়েই ওকে দিতে হবে। তো খুব আনন্দ হয়েছিল দিনটায়। এই ফটোগুলো দেখছি আর আমার নিজেরই মানে ইমোশনাল হয়ে যাচ্ছি যে কীভাবে কতটা পথ পেরিয়ে একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনতে হয়। মায়েরা কত পাওয়ারফুল হয়, আর ওই সময়টাতে ভগবান মনে হয় সব শক্তি মায়েদের দিয়ে দেয় যে তারা যেন সবটা সঠিকভাবে রাখতে পারে, করতে পারে।